কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। সোনার দামের আপডেট আপনাদের প্রত্যেক দিনের ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। সোনার দাম আবারও কমেছে। গতকাল আপনাদের বলছিলাম যে সোনার দাম 12% কমেছে। আজকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী যে পরিসংখ্যানটা সামনে আসছে সেখানে বলা হচ্ছে যে সোনার দাম আগামী কয়েকদিনে আরও কমবে, অর্থাৎ মধ্যবিত্তদের কাছে কিন্তু অবশ্যই স্বস্তির একটা খবর। তবে গত কয়েকদিনে সোনার দামে যেভাবে অস্থিরতা দেখা গিয়েছিল, যার জন্য বেশ কিছু কারণ সামনে এসেছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি, যে যুদ্ধের আবহ কিছুটা কমেছে, যার জন্য সোনার দাম অনেকটা কমেছে। বিশ্ব অর্থনীতির কিছু প্রভাব যেরকম রয়েছে, অন্যদিকে আমেরিকায় শুল্ক নীতি, যে শুল্ক নীতি বিভিন্ন দেশের ক্ষেত্রে তাদের অর্থনীতির ক্ষেত্রে একটা প্রভাব পড়েছে, এবং যে জায়গাটা সোনার দামের ক্ষেত্রে পড়েছে ডলারের মূল্যবৃদ্ধি, যার প্রভাব সোনার দামের মধ্যে পড়েছে। এই বেশ কিছু কারণের জন্য কিন্তু সোনার দামে একটা ওঠানামা চলছিল। তবে আজকে 22 ক্যারেট বা 24 ক্যারেট সোনার দাম দিল্লি, আহমেদাবাদ, চেন্নাই এবং কলকাতাতে একই রকমভাবে কিন্তু কমেছে। যে রিপোর্ট সামনে আসছে, 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 15,540 টাকা, 245 টাকা কমেছে গতকালের থেকে। অন্যদিকে 22 ক্যারেট 10 গ্রাম হলমার্ক সোনার দাম 1,45,400 টাকা, গতকালের থেকে 2,450 টাকা দাম কমেছে। 22 ক্যারেট সোনার দাম আপনাদের জানালাম। আর এবার 24 ক্যারেটের ক্ষেত্রে 1 গ্রাম পাকা সোনার দাম বলা হচ্ছে 15,300 টাকা। এটা দিল্লি বা মুম্বাইয়ের ক্ষেত্রে বা কলকাতার ক্ষেত্রে একই রেট সামনে আসছে। 10 গ্রাম পাকা সোনা 24 ক্যারেটের ক্ষেত্রে 1,53,000 টাকা। 1 গ্রাম 24 ক্যারেটের ক্ষেত্রে পাকা সোনার বাটির দাম 15,220 টাকা। গতকালের যে দামটা ছিল সেখান থেকে 255 টাকা কম। সোনার পাশাপাশি রূপোর দামও কিন্তু অনেকটা কমেছে। 100 গ্রাম খুচরো সিলভার যদি আপনি কিনতে চান তাহলে 23,810 টাকা আজকের দাম, গতকালের থেকে 680 টাকা কমেছে। 1 কেজি খুচরো রূপোর দাম 2,38,100 টাকা, গতকালের থেকে 6,500 টাকা দাম কমেছে। অন্যদিকে 100 গ্রাম রূপোর বাটের দাম হয়েছে 23,800 টাকা, গতকালের থেকে যে দামটা কমেছে 680 টাকা। অন্যদিকে 100 কেজি রূপোর বাটের দাম হয়েছে 2,38,000 টাকা, গতকালের থেকে 6,800 টাকা দাম কমেছে। তবে সোনা কেনার সময় হলমার্কের চিহ্ন থাকা খুব গুরুত্বপূর্ণ। হলমার্ক সোনার দাম গতকালের থেকে আজ অনেকটাই বেড়েছে। তবে আগামী কয়েকদিনে বিয়ের মরশুমে যারা সোনা কিনতে চান, অল্প অল্প করে সঞ্চয় আজকে থেকেই করতে থাকুন, কারণ শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানের জন্যও নয়, ভবিষ্যতে বিনিয়োগের মাধ্যম হিসেবেও কিন্তু সোনা একটা বড় ভূমিকা নেয়। অবশ্যই এই আপডেট আপনাদের সাহায্য করবে। তবে আগামী কয়েকদিন শুধু নয়, 2026-এর শেষের দিকে সোনার দাম কিন্তু উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে এই কয়েক মাসে সোনার দাম কমবে, এমনটাই বলা হচ্ছে MCX-এর রিপোর্ট অনুযায়ী। আজকের এই বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটের জন্য ফলো করুন কলকাতা টিভি ডিজিটাল।